আজকে রান্না করব পালং শাক দিয়ে মুগ ডাল আর সাথে আছে মসুর ডাল। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। তারপর আমি কিছু শাক নেওয়ার জন্য আমাদের জমিতে এসেছি। জমি থেকে কিছু পালং শাক কেটে নিচ্ছি। পরিমাণ মতো পালং শাক নিয়েছি। এখন এগুলিকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। এভাবে ডাল দিয়ে পালং শাক রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো এইভাবে আমি সবগুলো শাক কেটে নিয়েছি। তারপর মাটির চুলায় একটি পাত্র বসিয়ে দেব। এদিকে মুগ ডালগুলিও আমি ভেজে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর মাটির চুলায় অন্য আরেকটি পাত্র বসিয়ে দিয়ে দেব তেল। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি কিছুক্ষণ ভেজে দিয়ে দেব 2টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে। তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব ডালগুলো। ডাল দিয়েও ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোল দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ কিছুক্ষণ পর পর নেড়ে তারপর ডালগুলিকে সিদ্ধ করে তারপর দিয়ে দেব শাকগুলি। আর পানি দিতে হবে না, ডালের মধ্যে যে পানি আছে ওই পানিই হবে। তারপর শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে সিদ্ধ করে নেব। শাকটাকে সিদ্ধ হয়ে গেলে কিছু কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে ডাল দিয়ে পালং শাক রান্না। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের পালং শাকটা খাবো আমরা রুটি দিয়ে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।